আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার ঘটনা নিয়ে এসেছেন। হাকিম লোকমান দুনিয়ার জমিনে একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, যার নাম লোকমান হাকিম বা হাকিম লোকমান। আপনারা তার নাম অনেক শুনেছেন। রব, উনি এমন কোন লোক ছিলেন না, নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, কিন্তু তার কথাবার্তা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তার কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তার নামটা কোরআনে সূরা বানায়া, তার কথাগুলাকে আয়াত বানায়া কোরআনে নাজিল করেছেন। কান সুবহানাল্লাহ। হাকিম লোকমান কোন সুন্দর মানুষ ছিলেন না, কালো ছিলেন, ইথিওপিয়ার মানুষের চাইতে কালো। তার চেহারার কোন ডাইস্টিক ছিল না, ঠোঁট ছিল মোটা, চোখ ছিল ছোট, চেহারা ছিল কালো, পাও ছিল রেল লাইনের মতো ফাড়া ফাড়া, তিনি ছিলেন খাটো। এমন একটা মানুষের কথা আল্লাহ কোরআনে নিয়ে এসেছেন। আল্লাহ বললেন তার আকৃতি জানতে চাই না, তার ভিতরে আমি আল্লাহকে লালন করেছে, এই জন্য আমি আল্লাহ তার উপরে খুশি হইয়া তার কথাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রবের কাছে কে সুন্দর কে কালো রব জানতে চায় না। আপনারা জানেন নবীজি যখন মেরাজে গিয়ে জান্নাতে গিয়েছিলেন, জান্নাতে যাওয়ার পরে শুনেন জান্নাতুল ফিরদাউসে কে হাঁটতেছে, খড়মের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? খড়ম বুঝেন তো, কাঠের জুতা, ওই সময়কার আওয়াজ শোনা যায়। নবীজি বলেন জিবরাইল, জান্নাতে আমি আসলাম একা, আমার আগে কে কে হেঁটে যায়? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে কেউ আসেনি এটা ঠিকই, কিন্তু যে হাঁটতেছে ওইটাও ঠিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন কে হেঁটে যাচ্ছে? নবীজি বললেন না। জিবরাইল বলছেন যে হেঁটে যায় এ আপনার কালো সাহাবী হযরত বেলাল। আর সই হাদিস, আল্লাহু আকবার। নবীজি বললেন বেলাল ও দুনিয়ায় কালো, আমার মুয়াজ্জিন, ওর আওয়াজ, ওর পায়ের আওয়াজ জান্নাতে আসলো কেমন? জান্নাতে আসলো কেমন? মনে রাখবেন, এদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, হাকিম লোকমান সন্তানদেরকে বসাইয়া ওসিয়ত করতে লাগলেন। আমি ওসিয়ত বলছি না, 2 রাকাত নামাজের কথাই বলবো, মনোযোগ দিয়া শুনেন। যদি আপনারা জীবনে আমল করতে পারেন কামিয়াব। লোকমানে হাকিম সন্তানদেরকে পরামর্শ দিচ্ছেন, বাবা আল্লাহর উপরে বিশ্বাস রাখবা, শিরিক করবে না, ভালো ভালো কথা বলতে লাগলেন। হঠাৎ করে একটা ছেলে দাঁড়িয়ে বলছে, আব্বা জান আপনার সব কথা মানি, আব্বা জান আপনার সব কথা মানি, আপনি যা বলেছেন সব মানি, কিন্তু আব্বা জান দুনিয়ার জমিনে আমি ব্যবসা করতে চাই, ব্যবসায়ী হতে চাই, আব্বা জান আপনি আমাকে কিছু টাকা দেন, আমি যেন ব্যবসা করতে পারি। হাকিম লোকমান বলছেন, বাবারে তোমাকে দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই, আমি কোত্থেকে তোমাকে টাকা দিব, কেমনে বিজনেস করবে? সন্তান ডাক দিয়ে বলছে, আব্বা জান আপনি আমাকে যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে দেন, আমি ব্যবসা করতে চাই। হাকিম লোকমান বলছেন, বাবা আমার কাছে নগদ কোনো পয়সা নাই, কিন্তু আমি আমার এক বন্ধুর কাছে 4000 দিনার অথবা দিরহাম পাই, আমি আমার এক বন্ধুর কাছে 4000 টাকা পাই, ওর কাছ থেকে যদি টাকাগুলা নিয়ে আসতে পারো তাহলেই তুমি বিজনেস করতে পারবে, আমার কোনো আপত্তি নাই। আমার বন্ধুগণ, হাকিম লোকমান ডাক দিয়া বলেন, আব্বা জান তুমি যদি ওটা নিয়ে আসতে পারো ব্যবসা করতে পারবে, ওটা না নিয়ে আসলে তুমি কোনোভাবেই পারবে না। সন্তান বলছে, আব্বা জান ওটা কেমনে আনবো, কোত্থেকে আনবো, কেমনে আনা যায়? এবার হাকিম লোকমান বলছেন, বাবারে আমার বন্ধুর বাড়ি আশেপাশে না, অনেক অনেক দূরে, তার কাছ থেকে টাকা আনতে গেলে অনেকগুলা বড় বড় বিপদ আছে,
যে কোনো বিপদে পড়ে তুমি যে কোনো সময় ইন্তেকাল করতে পারো, মরে যেতে পারো, সমূহ বিপদের সম্ভাবনা আছে। এই জন্যে তোমাকে টাকা আনতে যেতে বলতে পারি না। সন্তান বলছে, আব্বা জান আমি তো টাকা আনাই লাগবে। হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি যদি টাকা আনতেই চাও, তুমি যদি শেষ পর্যন্ত টাকা আনতে যাও, 7-8টা কঠিন বিপদে পড়বে, শেষ পর্যন্ত মরে যেতে পারো। এবার সন্তান বাবাকে জড়াইয়া বলছে, আব্বা জান আল্লাহ আপনাকে তো সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে তো পাওয়ার দিয়েছে, আল্লাহ আপনাকে তো ইজ্জত দিয়েছে, এমন কি কোনো আমল নাই যে আমল করলে আমি বিপদ থেকে বেঁচে যাব? এবার হাকিম লোকমান ডাক দিয়ে বলেন, বাবা তাহলে শোনো, আমার মন বলছে তোমাকে একটা আমলের কথা যদি বলে দেই, আর ওই আমল যদি তুমি কন্টিনিউ করতে পারো, আমার মন বলছে যত বড় বিপদে পড়ো না কেন, আমল করতে দেরি হবে, আল্লাহ তোমাকে বিপদ থেকে নাজাত দিতে 1 মিনিটও দেরি হবে না। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এবার সন্তান বলছে, আব্বা জান বলেন তো বিপদ কি আর বাঁচবার পদ্ধতি কি? হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা, যাওয়ার সময় তুমি একটা ব্যাগ নিবা, ব্যাগের ভিতরে পানির বোতল নিবা, তুমি পানির বোতল নিয়ে ঘর থেকে বের হবা। ঘর থেকে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আমার মন বলছে ঘর থেকে বের হওয়ার সময় তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও, আমার মন বলছে সমূহ বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। এবার সন্তান বাবাকে জড়াইয়া বলছে, আব্বা জান আপনি বলেন তো বিপদ কেমন হতে পারে, বাঁচবার পদ্ধতিটা আমাকে বলে দেন। এবার হাকিম লোকমান বলছেন, আব্বা জান তাহলে শোনো, তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হবা, বোতলের ভিতরে পানি নিবা, ঘর থেকে বের হয়ে দীর্ঘ পথ হাঁটবার পরে চলবার পরে বিশাল বড় মরুভূমি পাইবা। ওই মরুভূমিতে কয়েকদিন হাঁটবার পরে তোমার পথ থেকে চামড়া খসে রক্ত জমিনে পড়বে, গরমের কারণে তোমার জিহ্বা শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে, পানি পানি বলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। বাবা ওই সময় তুমি পানি পাবা না। হঠাৎ তোমার মনে পড়বে তোমার ব্যাগের ভিতরে ঘর থেকে নেওয়া পানি আছে, পান করবার জন্য যখন ব্যাগের পানি বের করবা, তখন বোতলের ভিতরে দেখবা পানি উতরাচ্ছে, গরম হয়ে উতরাচ্ছে, ওই পানি পান করলে তুমি মরে যাইবা। সন্তান ডাক দিয়া বলছে, আব্বা জান এই গরম পানি পান করলে যদি আমি মরে যাই, আমার জিহ্বা শুকিয়ে যাবে, আমার কলিজা শুকিয়ে যাবে, আমার পা থেকে রক্ত পড়বে। আপনি যা বলেছেন বিপদ থেকে বাঁচবার পদ্ধতি কি? হাকিম লোকমান বললেন, বাবারে ওই সময় কষ্ট করে 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বিশাল মরুভূমিতে সালাম ডান দিকে ফিরাবা, যেই মরুভূমিতে একটা গাছ নাই, তরুলতা পাতালতা কিছুই নাই, তুমি 2 রাকাত সালাত হাজত পড়বার কারণে যখন ডান দিকে সালাম ফিরাবা, ফিরাইয়া দেখবা হঠাৎ করে মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগান আর জঙ্গল দেখা যায়। ও বাবা তুমি তাড়াতাড়ি ওই বাগানের জঙ্গলের ভিতরে ঢুকে যাইবা। ঢুকবার পরে জঙ্গলের হিংস্র প্রাণীগুলা, বাঘ ভাল্লুক সিংহ তোমাকে খেয়ে ফেলবার জন্যে, তোমাকে মেরে ফেলবার জন্যে তোমার দিকে যখন আসতে থাকবে, ওই সময় আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, সাথে সাথে নামাজ পড়ে দেখবা ওই বাঘ ভাল্লুক গুলা তোমাকে আঘাত করবে না, দাঁড়িয়ে গিয়েছে। আব্বা জান আমার তো পানি লাগবে, এগুলা বলে কি? এবার হাকিম লোকমান বললেন, বাবারে আবার তুমি 2 রাকাত নামাজ পড়বা, 2 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাইয়া দিবা, তাকাইয়া দেখবা এই জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে
ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। বাবারে তুমি ওখানে গিয়ে ইচ্ছে মতো পানি পান করবা। পানি পান করবার পরে তোমার বোতলের গরম পানি ফেলে দিয়া ঠান্ডা পানি ভরবা, সফরে তোমার কাজে লাগবে। কিন্তু আব্বা জান, আমি যখন দীর্ঘ পথ ক্লান্ত থাকবার কারণে ঠান্ডা পানি পেট ভরে যখন পান করব, তখন তো আমার ক্লান্তি আসবে, তন্দ্রা আসবে, ঘুম আসবে। মানুষ যখন বেশি কাজ করার পরে খায় তখন ক্লান্তি কমে না বাড়ে? আব্বা তখন তো আমার বিশ্রামের প্রয়োজন, আমি কোথায় ঘুমাবো? হাকিম লোকমান বলছেন, বাবা খবরদার ওই জঙ্গলের ভিতরে ঘুমাতে যাবা না। জঙ্গলের ভিতরে যদি তুমি ঘুমিয়ে যাও তোমাকে কিন্তু সাপ বিচ্ছু খেয়ে ফেলবে। আব্বা জান, তাহলে আমি কি করব? ও বাবা, তুমি ওখান থেকে বের হয়ে যাইবা। বের হয়ে গিয়ে আবার মরুভূমিতে গিয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সালাতুল হাজত পড়ে সালাম ফিরাবা। সালাম ফিরাইয়া দেখবা বিশাল মরুভূমির মধ্যখানে হঠাৎ করে বট গাছের মতো বড় একটা গাছ দেখা যায়। আল্লাহু আকবার। হঠাৎ করে তোমার চোখের সামনে একটা গাছ দেখবা, মন চাইবে গাছের গোড়ায় বিশ্রাম নিতে। বাবারে, আমি হাকিম লোকমান তোমাকে ওসিয়ত করছি, সাবধান, খবরদার ওই গাছের ছায়ায় তুমি বিশ্রাম নিতে যাইও না। গাছের ছায়ায় গেলেই সাথে সাথে তুমি মরে যাইতে পারো। সন্তান বলছে, আব্বা জান, তাহলে আমি কোথায় বিশ্রাম নিব? আমি তো দীর্ঘ পথ হাঁটবো, বিশ্রাম নিব কোথায়? এবার হাকিম লোকমান বললেন, বাবারে তুমি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা। এরপরে তুমি গাছের গোড়ার দিকে তাকাবা। গাছের গোড়ার দিকে তাকাইয়া যদি দেখো একজন মুরব্বী, মাথায় সুন্দর পাগড়ি, মুখের মধ্যে সুন্দর দাড়ি, পরনে সুন্দর লেবাস, গাছের গোড়ায় বসে বসে তাসবিহ পড়তেছে, এমন কোন মুরব্বীকে যদি গাছের গোড়ায় দেখো আর সে যদি আমার নাম দিয়ে তোমাকে ডাক দে, বলে হাকিম লোকমানের ছেলের এদিকে আসো, সে যদি আমার নাম ধরে তোমাকে ডাকে, বুঝতে পারবা সে তোমাকেও চিনে, আমাকেও চিনে। সুতরাং তার ডাকে সাড়া দিয়ে তার কাছে যদি যাও আর সে যদি তোমাকে বলে তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমিয়ে যেতে, বাবারে তুমি যদি তার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যাও তাহলে ক্ষতি হবে না। আর সে যদি তোমাকে ডাক না দেয় তুমি আশেপাশে যাইও না, মরে যাইবা। আব্বা জান, তুমি যদি ওই জায়গায় বেঁচে যাও, এরপরে তোমার সফর আরো লম্বা, সামনে আরো ভয়ঙ্কর বিপদ আছে। আব্বা জান, ওই বিপদ থেকে বাঁচবার পদ্ধতি কি? হাকিম লোকমান বললেন, বাবারে যাওয়ার সময় যদি তুমি ওই মুরব্বীকে সাথে নিয়ে যেতে পারো, যেই মুরব্বীকে তুমি গাছের গোড়ায় পাইবা, তাকে সাথে করে যদি বাকি সময় সফর করতে পারো আর বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আমার মন বলছে যত বড় বিপদ হোক না কেন আজরাইল ছাড়া কেউ তোমার কোনো ক্ষতি করবে না। পড়েন সুবহানাল্লাহ। এবার হাকিম লোকমান বললেন, বাবারে দীর্ঘ পথ চলবার পরে তুমি মরুভূমি শেষ করে কিছু দূর যাওয়ার পরে দেখবা বিশাল বড় একটা গ্রাম, শহর দেখা যায়, বন্দর দেখা যায়। বাবা ওখানে যাওয়ার পরে আমি হাকিম লোকমানের পরিচয় দিয়ে বলবা আমি হাকিম লোকমানের ছেলে, তাহলে তোমাকে মানুষ সম্মান করবে, তোমাকে হাদিয়া তোহফা দিবে, তোমাকে মেহমানদারি করবে। কিন্তু আব্বা জান 3 দিনের উপরে তুমি থাকবার চেষ্টা করো না। 4 নাম্বার দিন যদি সকাল হয়ে যায় তোমার মরে যাওয়ার সম্ভাবনা আছে। আব্বা জান, কেমনে আমি মরে যেতে পারি? হাকিম লোকমান বলছেন, বাবা 4 নাম্বার দিন সকাল হয়ে গেলে এই এলাকার মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া ডিজাইন করে সাজাইয়া তোমার কাছে নিয়ে আসবে বিয়ে করবার জন্য। বাবারে তুমি যদি সাবধান, খবরদার ওই মেয়েকে বিয়ে করো, বিয়ে করলে নির্ঘাত তোমার মৌত। এই জন্য তোমাকে বলছি ওখানে থাকবা না। ও বাবা, ওখান থেকে তুমি যদি বেঁচে যাও আর যদি তুমি ওখানে বিপদে পড়ে যাও, সব সময় 2 রাকাত সালাতুল হাজত পড়বা।
গ্রাম থেকে যদি বেঁচে যাও সামনে যেতে থাকবা, দীর্ঘ পথ চলবার পরে সাগরের চরের মধ্যে গিয়ে দেখবা বিশাল দূরে সাগরের পারে আমার বন্ধুর দুতলা বাড়ি কাঠ দিয়া বানাইছে, উপর তলায় সে থাকে। ওই সময় তুমি তার কাছে যাইবা, যাওয়ার কাছে তুমি আমার পাওনা টাকা চাইবা, কিন্তু বাবারে সে তোমাকে টাকা দিতে রাজি হবে না। তার কাছ থেকে টাকা আনতে গেলে তার বাড়িতে এক রাত্র থাকতে হয়। ও আমার কলিজার টুকরা সন্তান, আজ পর্যন্ত আমার বন্ধুর কাছে শত শত মানুষ টাকা পায়, যারাই তার কাছে টাকা আনতে গিয়েছে রাত্রবেলা তারা মরে যায়, সকালবেলা লাশ ফেলে দেয়। এই জন্য কারো টাকা সে ফেরত দেয় না। ও বাবা, আমার তো ওই জায়গায় ভয়, তুমি যদি রাত্রে থাকতে যাও, রাত্র হয়ে গেলে মরে যাইবা, সে তোমাকে মেরে ফেলবে, কৌশল করে টাকা দিবে না। হাকিম লোকমান বলছে, আব্বাজান আপনি আমাকে বলে দে ওই বিপদ থেকে আমি কেমনে বাঁচবো, লাস্ট স্টেজের বিপদ থেকে কেমনে বাঁচবো। এবার হাকিম লোকমান বললেন, বাবারে ওই বিপদ থেকে বাঁচবার জন্য তুমি মুরব্বীকে সাথে নিবা, বিপদে পড়ে গেলে 2 রাকাত সালাতুল হাজত পড়বা, মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিবা। আমার মন বলছে আল্লাহ তোমাকে বাঁচাইয়া ওর কাছ থেকে টাকা তোমাকে পাওয়াইয়া আমার দরবারে আবার তোমাকে পৌঁছাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে? আওয়াজে মনে হইতেছে অসুবিধা হইতেছে। অনেক লম্বা হয়ে যেতেছিল না, কই না বেশি লম্বা করবো না, আপনারা যাই কোন রাইখা দিন। হ্যাঁ, ওরে বাবা, ফজরের নামাজকে আমি একা পড়বো? নামাজ পড়বেন তো সবাই? কোন দিন থেকে নিয়ত কইরা ফেলান? কোন দিন থেকে কন? আপনারা কন না কেন? কোন দিন থেকে নামাজ শুরু হবে বলেন? আজকে কোন দিন থেকে, কখন থেকে? ফজর থেকে ইনশাআল্লাহ। সবাই বলেন না, একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। ঠিক আছে আমার বন্ধুগণ, এতগুলা বিপদ শুনবার পরে হাকিম লোকমানের ছেলে বলতেছেন, আব্বা এত বিপদ, এখন বাবা সিদ্ধান্ত নাও, তুমি কি টাকা আনতে যাইবা নাকি বাদ দিবা? হাকিম লোকমানের ছেলে বলছে, আব্বা জান আপনি আমাকে আল্লাহর উপরে ভরসা করে 2 রাকাত নামাজ পড়তে বলছেন, পরীক্ষা হয়ে যাক, আমিও টাকা আনতে যাব, দেখি তো নামাজ পড়বার বরকতে আল্লাহ আমারে বাঁচায় কিনা। সবাই একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। এবার হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বের হয়ে সফর শুরু করে দিচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমানের ছেলে রেডি হয়ে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা তোমার উপরে ভরসা করে ঘর থেকে বের হলাম। এই বলে তিনি তার বোতলে পানি নিলেন, ব্যাগে পানি ঢুকালেন, বাবার কথা মতো তিনি সফর শুরু করে দিলেন। দীর্ঘ পথ চলবার পরে হঠাৎ করে দেখে বিশাল বড় মরুভূমি, চোখ যেদিকে যায় শুধু মরু আর মরু। চিন্তায় পড়ে গেলেন, বাবা যা বলেছে তা তো বাস্তবে দেখা যায়। দীর্ঘদিন সফর করলেন, সফর করতে করতে পায়ের নিচ থেকে চামড়া খসে রক্ত পড়া শুরু হয়ে গেল, পা যেন আর চলে না, জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে, আর যেন নিজেকে বাঁচানো যায় না। মনে পড়েছে বাঁচতে হলে পানি পান করা লাগবে। বোতলের ভিতরে, ব্যাগের ভিতরে পানি আসেনি, কথা কয় না, বের করেছেন পানি পান করবার জন্য, বের করে দেখে বোতলের ভিতর থেকে পানি উত্তরাচ্ছে গরম হয়ে, পান করলে তিনি মরে যাবেন। একদিকে মরুভূমির গরম বালি, অপরদিকে চামড়া কষে রক্ত পড়ে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে, অপরদিকে হাতের পানি গরম, মরে যাবেন, কাঁপতেছেন আর বাঁচবেন না।
হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিপদে পড়লে কি করা লাগবে? সবাই বলেন 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে আল্লাহর উপরে ভরসা করে বাবার কথা মতো নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাম ফিরাবার সাথে সাথে তাকাইয়া দেখে মরুভূমির মধ্যখানে বিশাল বড় একটা বাগানার জঙ্গল দেখা যায়। আল্লাহর উপরে বিশ্বাস জন্মে গিয়েছে, ডাক দিয়ে বলেছে আল্লাহ তুমি বলেছো নামাজ পড়লে তুমি সহযোগিতা করবে, বাবার কথা মতো সালাত পড়েছি, আয়াল জঙ্গল পেয়েছি। হাকিম লোকমানের ছেলে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। যাওয়ার পরে দেখে ওখানে বিশাল বড় বড় জীবজন্তু, সিংহ, বাঘ, ভাল্লুক তাকে খেয়ে ফেলবার জন্য তার দিকে আসতেছে। বাবা বলেছেন বিপদে পড়ে গেলে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। বাইরে মনে রাখো আমারও আপনার বিপদ আসে, আমরাও জালেমের শিকার হই, আমরাও জুলুমের শিকার হই, আমরাও বেঈমানের সামনে পড়ি, হামলা মামলা জেল জুলুমের সামনে আপনারাও পড়েন। দুনিয়ার জমিনে বিপদ হতে পারে। রসুলে পাক বলেছেন গোটা দুনিয়ার মানুষ যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তুমি কোরআন থেকে তেলাওয়াত করে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। 100 কোটি মানুষ যদি তোমাকে মারবার জন্য তোমার সামনে দাঁড়িয়ে যায়, রব বলেছেন হিজাবান মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফেরদের থেকে, জালেমদের থেকে আমি আল্লাহ তোমাকে পার্টিশন সৃষ্টি করে হেফাজতের ওয়াদা দিলাম। ও আমার বান্দা, তুমি যদি কোরআন তিলাওয়াত করে সালাতুল হাজত পড়ে আমি আল্লাহর কাছে সব জালেমদের জন্য বদদুয়া করো, আর জালেমরা তোমাকে মারবার জন্য আসে, ওই সময় যদি তুমি আমার কাছে ভরসা করো আর যদি বলো হাসবি আল্লাহ, একমাত্র আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহ বললাম, কোরআনে কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা নিসার 76 নম্বর আয়াত, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন শোনো রে কাফের বেঈমানেরা, জালেম আর বিদ্বেষীরা যত ষড়যন্ত্র করবে আমি আল্লাহর কাছে তাদের সবগুলা ষড়যন্ত্র মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল, কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্দেগান, হাকিম লোকমানের ছেলে জঙ্গলের ভিতরে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখে যে হিংস্র প্রাণীগুলা তাকে আঘাত করবার জন্য আসছিল, সালাতুল হাজত পড়বার সাথে সাথে যার যার জায়গায় দাঁড়ায়া হাকিম লোকমানের ছেলেকে সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এতগুলা মানুষ আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বান্দাগণ, এবার হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন, কি করা যায়? এবার তিনি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখে 2টা পাথরের চিপাত থেকে বাবার কথা মতো সত্যি তো ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে। তিনি নিজে ইচ্ছা মতো পানি পান করলেন, বোতলের ভিতরে ঠান্ডা পানি ঢুকাইয়া নিলেন, পুরাতন পানি ফেলে দিলেন। ক্লান্তি চলে এসেছে, হাঁটতে পারতেছেন না, কিন্তু বাবা বলেছেন জঙ্গলে বিশ্রাম নিলে কি বিপদ, কি বিপদ, কঠিন বিপদ আসবে। জঙ্গল থেকে বের হয়ে গেলেন, মরুভূমিতে যাওয়ার পরে আর যেন হাঁটতে পারতেছেন না। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, বাবার কথা মতো সালাম ফিরিয়ে দিলেন। তাকায়া দেখেন সত্যি সুন্দর একটা বট গাছের মতো বিশাল আকৃতির একটা গাছ দেখা যায়। মন চায় দৌড়াইয়া গাছের গোড়ায় গিয়ে বিশ্রাম নেই, কিন্তু বাবা বলেছেন বিশ্রাম নিলে মৌত, বিশ্রাম নিলে। আশ্চর্য হয়ে গেলেন, কি করবেন? আর যেন পা চলে না। হাকিম লোকমানের ছেলে আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন,
সালাম ফিরালেন। তাকাইয়া দেখে গাছের গোড়ে একজন মুরব্বী বসে বসে তাসবিহ পড়ে। তিনি যখন চলে যায়, হঠাৎ মুরব্বী ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলের এদিকে আসো। তিনি বুঝতে পারলেন লোকটা তোমার বাপরেও চিনে, আমারও চিনে। তাইলে বাপ তো বলেছে এমন লোক পাইলে আমার ক্ষতি হবে না। কাছে পৌঁছে গেলেন, ডাক দিয়ে বলেন, আঙ্কেল আপনি আমাকে ডাকলেন কেন? মুরব্বী ডাক দিয়ে বলছে, বাবারে তোমাকে ডাকলাম, তুমি কোথায় যাও? আমার কাছাকাছি আসো। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল না, আমার বাপ বলেছে গাছের গোড়ায় বিশ্রাম নিলে মৌত। এমন সময় মুরব্বী ডাক দিয়ে বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি খুব ক্লান্ত, আসো না আমার কাছে, আমার রানের উপরে মাথা রেখে তুমি ঘুমিয়ে যাও, বিশ্রাম করো। আমার মন বলছে, আমার রানে তোমার মাথা রেখে যদি বিশ্রাম নেও, এই জমিনে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। বাবার কথা মনে হয়ে গেল। হাকিম লোকমানের ছেলে পৌঁছে গেলেন। গাছের গোড়ায় যাওয়ার পরে মুরব্বীর রানের উপরে মাথা রেখে বিশ্রাম নিতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর কি মানসা, গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ মাটিতে পড়ে। তিনটা বর্ণনা, কেউ বলেছেন মাথায়, কেউ বলেছেন হাতে, কেউ বলেছেন পায়ে। যে কোনো এক জায়গায় বিষাক্ত একটা সাপ দংশন করেছে। হাকিম লোকমানের ছেলে ঘুমের ভিতরে অজ্ঞান হয়ে গিয়েছেন, পুরা বডি কালো হয়ে গিয়েছে। হাকিম লোকমানের ছেলের অবস্থা দেখে মুরব্বী আশ্চর্য হয়ে গেলেন। তার বাপ তো বলছিল বিপদ হবে না আমার রানে ঘুমালে, এখন যে এত বড় বিপদ হলো আমি কি জবাব দিব? সাপটাকে তিনি ধরলেন, যেখান থেকে আঘাত করেছিল সেখানে মুখ লাগাইয়া দিলেন। সাপ টেনে টেনে সবগুলা বিষ নিয়ে গিয়েছে। হাকিম লোকমানের ছেলে ঘুমের ভিতরে জ্ঞান ফিরে পেয়েছেন। মুরব্বী সাপটাকে দুই টুকরা করে দিয়েছে, লেজের অংশটুকুন জমিনে ফেলে দিয়েছে, মাথার অংশটুকুন হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গিয়েছে। ভাঙ্গা করে দেখে তার মাথার সামনে একটা বিষাক্ত সাপের লেজের অংশ পড়ে আসে। ভয় পেয়ে গিয়েছে, দৌড় দিতে চাইছে। মুরব্বীকে ডাক দিয়ে বলছে, আঙ্কেল এখানে সাপ আসলো কোত্থেকে? মুরব্বী ডাক দিয়ে বলছেন, বাবারে বিষাক্ত একটা সাপ তোমাকে দংশন করেছিল, আমি তাকে হত্যা করে আমি তাকে দুই টুকরা করে দিয়েছি। এবার চলো, এখানে আর থাকা যাবে না। হাকিম লোকমানের ছেলে তার ব্যাগটা কাঁধের ভিতরে নিয়ে রাস্তা চলতে লাগলেন। একটু সামনে গিয়া মনে পড়েছে বাবা বলেছেন সামনে বিপদ কম না বেশি? সবাই বললেন না? বাবা বলেছেন সামনে বিপদ বেশি। আর এই বিপদ থেকে বাঁচবার জন্য সালাতুল হাজত পড়তে হবে। মুরব্বীকে সাথে নিয়ে গেলে লাভ হবে। এই জন্য তিনি মুরব্বীকে ডাক দিয়া বললেন, আঙ্কেল আপনি কি আমার সঙ্গে আগামী রাস্তার সফরে থাকবেন? আপনি থাকলে আমার কোনো আপত্তি নাই। মুরব্বী ডাক দিয়ে বলছে, বাবারে তুমি যদি নিয়ে যেতে চাও আমার কোনো আপত্তি নাই। এবার দুজন পথ চলা শুরু করলেন। সংক্ষেপ করে বলতেছি, দীর্ঘ পথ চলবার পরে অনেক দূর যাওয়ার পরে বিশাল বড় একটা গ্রাম দেখলেন, শহর দেখলেন। ওখানে যাওয়ার পরে নিজেকে হাকিম লোকমানের ছেলে বলে পরিচয় দিলেন। সবাই যখন তার পরিচয় পাইল, আদর আপ্যায়ন করতে লাগলো, মেহমানদারি করতে লাগলো। মেহমানদারি করতে করতে বাপ বলেছেন 3 দিনের বেশি থাকা যাবে। ঘুমাইতেছেন আপনারা? 3 দিনের বেশি থাকা যাবে না। হাকিম লোকমানের ছেলে 4 নাম্বার দিন সকাল হয়ে গিয়েছে। 4 নাম্বার দিন সকাল যখন হয়েছে, এলাকার সব মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুন্দর করে সাজায়া অর্নামেন্ট জুয়েলারি দিয়া তাকে সব স্ট্রাকচার ডিজাইন করে হাকিম লোকমানের ছেলের কাছে এনে বলছে, বাবা এই মেয়েটাকে তুমি বিয়ে করা লাগবে। তোমার বাবার সাথে আমাদের সম্পর্ক, আজ দুনিয়ার জমিনে তোমার বাপ আমাদের কাছে আসেন না, তাকেও আমরা পাই না। তুমি যদি বিয়ে করো আমাদের সাথে তোমার আত্মীয়তা থাকবে। হাকিম লোকমানের ছেলের মনে পড়েছে বাপ বলেছেন বিয়ে করলে মৌত। কথা বলে নাই? বলে নাই? হাকিম লোকমানের ছেলে বলেছেন বাপ বলেছে বিয়ে করলে মৌত। কিন্তু মেয়েটার চেহারার দিকে তাকে এত তিনি আশ্চর্য পাগল হয়ে গেলেন। পৃথিবীতে মহিলা কত সুন্দর হতে পারে।
মেয়ে মানুষকে তো সুন্দর হয়, আমি বিয়ে না করলে তো অন্য কেউ বিয়ে করবে, তাইলে অন্য কেউ স্ত্রী হবে, আমি যাকে দেখলাম সে অন্যের স্ত্রী হবে, এটা হতে পারে না, আমি বিয়ে করব। আবার মনে পড়েছে বাপ বলেছেন বিয়ে করলে, বাপ কইছে বিয়ে করলে মত, আর ছেলে চিন্তা করতেছে আমি বিয়ে না করলে যাবই না। আপনার হইলে কি করতেন কোন? এরা দেখতেছি আল্লাহর কুতুব, এরা কিছু কয় না। হাকিম লোকমানের ছেলে এবার চিন্তা করলেন কি করা যায়। বাপ বলেছে বিয়ে করলে তো মৌত, আর আমি দেখতেছি এই মেয়ে ছাড়া আমি বিয়েই করতাম না, এত সুন্দরী মেয়ে আমি ছাড়া আরেকজন তো বিয়ে করে ফেলবে। কি করবেন? বাবার কথা রাখবেন না নিজের চিন্তা ঠিক রাখবেন? মাথা খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ কথা মনে পড়েছে, বাপ বলেছেন বিপদে পড়লে সালাতুল হাজত পড়তে হবে, আর মুরব্বী সাথে থাকলে তার কাছ থেকে পরামর্শ নিতে হবে। তিনি মুরব্বী বলেন, আঙ্কেল বাপ বলেছে মেয়েরে বিয়ে করলে মরে যাবে, আর আমি তো দেখতেছি মেয়ের বিয়ে না করলে মরে যাবে, আমি কি করতাম কোন? মুরব্বী বলছেন তোমার মন কি চায়? আল্লাহ যা করে করবে, বিয়েটা আগে হয়ে যায়। মুরব্বী বলছেন বাবা তোমার বাপ তো কইছে বিয়ে করলে বিপদ আছে। বাপ তো এটাও কইছে যে বিপদে পড়লে সালাতুল হাজত পড়তে আর আপনার পরামর্শ নিতে, তাহলে আপনি আমার সাথে আইছেন কেন? আমার যদি একটা ভালো পরামর্শ দিতে পারেন। মুরব্বী বলছেন বাবা তোমার কি মন চায় এই মেয়েটাকে বিয়ে করাই লাগবে? লাগবে মানে কি, বাঁচলে এরই বিয়ে করি। মুরব্বী বললেন তাইলে বিয়ে কইরা নাও। হুজুর যদি বিয়ে করার পরে মরে যায়? যদি এত চিন্তা করো তাইলে দরকার নাই, কথা পাকাপোক্ত আমি বিয়েই করব। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বিয়ে করে নিছে। বিয়ে করে যেদিন বিয়ে করলেন সকালে, এর রাত্রবেলা ছিল তাদের ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র। জোহরের পরে এই মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন পাবলিক তার এদিকে ছেলে মেয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা দলে দলে হাঁটতেছে, হাকিম লোকমানের ছেলের পিছন দিয়া হাসাহাসি করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। তিনি বললেন কিরে তোমরা হাসাহাসি করো কেন? কি হয়েছে? আমি তোমাদের দুলাভাই না? হাসো কেন? হাসতেছি, তোমার মতো বুকাই পৃথিবীতে আর নাই। আমরা হাসতেছি এই জন্য যে তুমি আজকে রাত্রে মরে যাবা। তিনি বলেন আমি মরে যাই, তোমরা বুঝলে কেমন? তোমরা জানো কেমন আমি মরে যাই? আমার মুসলমান বন্ধুগণ, সবাই ডাক দিয়ে বলছে হাকিম লোকমানের ছেলেরে, আমরা মনে করেছিলাম তোমার বাবাও বড় হাকিম, বড় জ্ঞানী, বড় হিকমতওয়ালা, তুমিও মনে হয় বাবার মতো কিছু জ্ঞান পাইছো, আসলে তুমি বোকা। এই মেয়েটাকে তুমি বিয়ে করেছো, আজকে বাসর রাত্রে মরে যাইবা। তিনি বললেন আমি কেন মরবো, তোমরা আমার কাছে বলো রে। সবাই বলতেছে তুমি কি জানো এই মেয়েটার তোমার আগে আরো 10টা বিয়ে হয়েছে? কয়টা বিয়ে হয়েছে? ওরে আল্লাহ, একটু আসতে বললেন কেন? কয়টা হয়েছে? আগে আরো 10টা বিয়ে হয়েছে, আপনি 11 নম্বর। 10টা স্বামী বাসর রাত্রে মরে গিয়েছে, একদিনও বাঁচে নাই, সবগুলো বাসর রাত্রে মরছে। 10 জন মারা গিয়েছে, তুমি 11 নম্বর। আমরা চিন্তা করলাম 10 জন যেহেতু মরছে, তুমি আজকে রাত্রে মরবা, এই জন্য চিন্তা করলাম তোমার মতো আহাম্মকার নাই, না জেনে না বুঝে না জেনে না পরিচয় তুমি কেমনে বিয়ে করলা? হাকিম লোকমানের ছেলে এই কথা শুনবার পরে কন্ত তার অবস্থা কি? মুরব্বীর জড়ায় কয় হুজুর যা হয়েছে হয়েছে, গ্রাম ছেড়ে বাগেন, দরকার নাই। কিছু দূর যাইতে লাগলেন, দৌড়তে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখে কিছু মানুষ বাঁশ কাটতেছে। জিজ্ঞাসা করলেন কিরে তোমরা রাস্তায় বাঁশ কাটো কেন? আপনার গুরুস্থানের বাঁশ। চিন্তা করছে আমার গুরুস্থানের বাঁশ, এরকম খো কি আমি জিন্দা, তোমরা আমার গুরুস্থানের বাঁশ কাটতেছো, তুমি তো আজকে রাত্রে মরে যাইবা। বললেন বিপদে যেই দেখে হে কই মরে যাবে। চিন্তা ঢুকে গিয়েছে। মুরব্বীকে বললেন কেলে এলাকায় থাকা যাবে না, ভাগেন 10 জন মরছে, আজকে আমাকে মরা লাগবে, বাপও খবর পাবে না। কেন বাপের কথা শুনলাম না, বিয়ে করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখে মানুষ কাপনের কাপড় ধুইতেছে। জিজ্ঞাসা করে কিরে তোমরা কাপনের কাপড় ধুইতেছো কেন? আপনার আগামীকালকে পড়াই তুইব আপনারে।
কই কি আমার কাফনও রেডি, আমার বাঁশও রেডি, অথচ আমি কোনো জিন্দা। আচ্ছা কোন তো বেচারার ভিতরে কি ভয় কম ঢুকছে না বেশি? আসতে বললেন একটু জুড়ে বলেন। ভাই তুমি বলছিলে 11:30 হয়ে গেছে না, বেশি রাত্র করা যাবে না, রাত্র হয়ে যাইতেছে অনেক, তো দরকার নাই বাবা, থাক এখানে। আরে না না, দেরি হয়ে যেতেছে। কয় ঘন্টা ওয়াজ করাইবেন? এটা কি প্লাস্টিক পেয়েছে না? এখানে থাক, অন্য সময় কথা বলবো না। কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, হাত উঠান। কার কার অসুবিধা হইতেছে? কি হইলো? আমি তো অসুবিধা হইতেছে জিজ্ঞেস। আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা। তাড়াতাড়ি গেলাম যা। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? শেষ, আজকে আর তো ওর পাইবেন না, সব ঠান্ডা হয়ে যাবে। কি কয় খাইম না কয় কি? আমার বন্ধুগণ, সংক্ষেপ করে দিই। আমার মুসলমান বন্ধুগণ, আরো কিছু দূর দুজন দৌড়তে লাগলেন, গ্রাম ছেড়ে যাবেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে, হাতে শিকল নিয়ে, রশি নিয়ে, চাক্কু নিয়ে, অস্ত্র নিয়ে, তরবারে নিয়ে। জিজ্ঞাসা করলেন তোমরা কারা? আমরা ডুম। ডুম চিনেননি? লাশ কাটে, লাশ কুশল দিয়ে গুরুস্থানে রাখে। তোমরা এখানে কি করো? আপনারা তো রাত্রেবেলা, আগামীকালকে সকালে কাটা লাগবো। মানে কি তা? হে কয় দিক কাফন, হে দেখি বাস, তোমরা দেখি কাটতে চাও। ব্যাপার কি? আমি তো জিন্দা। আরে তুমি বুকা, 10 জন্যই তো কাটলাম, তোমারও তো কাটা লাগবে। হাকিম লুকমানের ছেলে তো হুজুর, যা হয়েছে হয়েছে, সব ফালান, দৌড়, গ্রাম ফাড়েন। এই গ্রামে থাকতেন না, টাকা পয়সারই দরকার নেই, ভাগেন। কিছু দূর গেছে, গিয়া দেখে মানুষ লাঠি নিয়ে গ্রামে ভাড়াদারি করতেছে। কি রে তোমরা ভাড়াদারি করো কেন? তোমারে বাগতে দিতাম না, বিয়া করছো কেন? হাকিম লুকমানের ছেলে এবার মুরব্বীরে জোড়াকে আঙ্কেল, মানে আপনি কোন কি করতাম? মোট তো ঠিক। হাকিম লুকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা তোমার বাপ তো বলেছেন বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আর আমি তো আছি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস তোমাকে পরামর্শ দিব, আর নামাজ পড়লে রব তোমাকে বিপদে ফেলবে না। না সুবহানাল্লাহ বাদ দেন, কেমন? ওরে আল্লাহ, আরেকটু কোন? মনে হইতেছে এরা মনে হয় টাঙ্গাইলের, আর এরা মনে হয় রোহিঙ্গা নাকি। ঠিক আছে, তাইলে এখন দেখা যাক কে সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। ওরে আল্লাহ রিয়া, কি শক্তি দেখতেছেন এদের। এই শক্তি নিয়ে তখন কি করছিলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, পড়েন আমিন। জওয়ানেরা শোনো, আর জওয়ানদের কথা কি কইতাম, আজকে বাদ দিয়ে দিছি তোমাদের বাস। তোমরা যে খারাপের খারাপ হইছো, যে কি জিনিস হয়েছে তোমরা, যাও বাইচা গেল আজকে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। রাত্র গভীর হয়ে গিয়েছে, তাদেরও আমাদেরও। মুরব্বী ডাক দিয়ে বলছেন, বাবারে রাত্র গভীর হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে মেয়েটাকে অর্নামেন্ট জুয়েলারি পরাইয়া, নতুন বধূর মতো সাজাইয়া, ফুল সজ্জার রাত্রে তাকে একটা রুমের ভিতরে রেখে দেওয়া হয়েছে। যাও না স্ত্রীর কাছে। হাকিম লোকমানের ছেলে মুরব্বীরে জড়ায়, আঙ্কেল আমি এখানে, আপনিও আসেন। মুরব্বীর নিয়েও সাহেব আসর রাত্রে যাইতো। মুরব্বী কইলেন, বাবা আমি কি এখানে কি করবো? হুজুর যদি মাইরে ফেলে আমার, 10 জনই তো মাইরে ফেলাইছে। মুরব্বী বললেন, বাবা ঘরে যাওয়ার আগে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ে ঢুকে যাও। আমার মন বলছে যে রব এতগুলা বিপদ থেকে তোমাকে বাঁচাইয়া দিয়েছে, আজকের মতো বিপদ থেকেও বাঁচাইয়া দিবে। রব বলেছেন, হাসবি আল্লাহ, রব যথেষ্ট তোমার জন্য, তুমি আমার হয়ে যাও। আমার বন্ধুগণ, এবার হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা স্ত্রীর কাছে যাওয়ার পরে তোমার স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, বিভিন্ন কৌশলে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার রাজি হয় না। স্ত্রী যখন বারবার তোমাকে অনুনয় বিনয় করবে,
ওই সময় তুমি স্ত্রীকে বলবা, স্ত্রী আজকের রাত্র চিনা জানার রাত্র, তুমি আমাকে চিনবে, আমি তোমাকে চিনব। এভাবে চিনা জানার মাধ্যমে আজকের রাত্রে কাটাইয়া দেই। এরপরেও যদি স্ত্রী রাজি না হয়, কিছুক্ষণ পরে তুমি বলবা আমার পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন আছে, টয়লেটে যাওয়া লাগবে। এই কথা বলে স্ত্রীকে বলবা, স্ত্রী একটা বদনা দেও, লুটা দেও, পানির পাত্রে দেও, আমি ইস্তেঞ্জা যাব, টয়লেটে যাব, ওয়াশরুমে যাব। এই কথা বলে স্ত্রীর কাছ থেকে একটা বদনা, লুটা, পানির পাত্র নিয়ে আসবা, আমার কাছে নিয়ে আসবা। হুজুর আসার আগে যদি মায়ের শুরু করে। তিনি বললেন, যাও, আসতে পারবা। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়ে স্ত্রীর রুমের ভিতরে ঢুকে পড়লেন। দীর্ঘক্ষণ কথা বললেন। স্ত্রী বলছে, স্বামীরে এভাবে কথা বলে সময় কাটাইয়া দিয়ে লাভ নাই। তিনি বললেন, চিনতে হবে তোমাকে, আমাকে, একজন অপরজনকে চিনব। দীর্ঘক্ষণ পরে স্ত্রী যখন কোনোভাবেই মানে না, তিনি বললেন, সব ঠিক আছে, আমি একটু ওয়াশরুম থেকে আসি, অজু ইস্তেঞ্জার প্রয়োজন, টয়লেটে যাবো, আমাকে বদনা দেও, পানি দেও, লুটা দেও। স্ত্রী দিয়েছে আর বলছে, আসেন। হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে দিচ্ছে, এক দৌড়ে মুরব্বীর কাছে, হুজুর বদনা রাখেন, আমার বাসান, যাইতামই না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন, বাবা অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে অজু করতে গেছে। এদিকে মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগ খুললেন। ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি, ঘুমায় গেছেন, অর্ধেক সাপ বের করেছে। ইতিহাস বুঝেন, অর্ধেক সাপ বের করে বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখকে লাগাইয়া দিয়েছে, বন্ধ করে দিয়েছে। হাকিম লোকমানের ছেলে অজু করে আসছে। আঙ্কেল এখন কি করব? বাবারে বদনা নিয়ে আবার যক, হুজুর না এখন গেলে নিশ্চয় মৌত। তিনি বললেন, বাবা অজু করে যাও, সালাতুল হাজত পড়ে যাও। এখন যাওয়ার পরে স্ত্রী যখন তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, হাসি মুখে বলবে আমি রাজি, কিন্তু বউ একটা শর্ত আছে। শর্ত কি? স্ত্রীকে বলবা, আমি রাজি, আমার শর্ত আছে। শর্ত হলো তুমি বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে। স্ত্রী যদি রাজি হয়ে যায় আর বদনার ভিতরে প্রস্রাব করে, এক দৌড়ে আমার কাছে আবার নিয়ে আইবা। এরপরে যা করা লাগে আমি করবো। হুজুর আবার গ্যারান্টি আছে? কয় নামাজ পড়ে যাও। আর আমি বুঝাতে চাচ্ছি, দেখবেন সামনে শুধু বিপদ আসতেছে, আর ও বেচারা শুধু নামাজি পড়ে, শুধু নামাজি। এই জন্য রব বলেছেন, তোমরা নামাজি হয়ে যাও, গোটা দুনিয়াকে তোমাদের গোলাম আমি রব বানাইয়া দিব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী আমি রাজি, তুমি যা বলছো আমি রাজি, কিন্তু আমার শর্ত আছে। স্ত্রী বলছে, স্বামীর শর্ত কি? শর্ত হলো তুমি যদি এই বদনার ভিতরে প্রস্রাব করো, এরপরে আমি মেলামেশা করব। স্ত্রী দেখলো কোনোভাবেই যখন রাজি হয় না, তাকে রাজি করবার জন্য বদনার ভিতরে যখন প্রস্রাব করেছে, হাকিম লোকমানের ছেলে মুখটা লাগাইয়া এক দৌড়ে মুরব্বীর কাছে নিয়ে আসছে। হুজুর এখন কি করা লাগবে? মুরব্বী বললেন, বাবা বদনাটা উল্টাও, মুখটা উল্টাইয়া দাও। হাকিম লোকমানের ছেলে বদনাকে উল্টাইছে। আজীব কারবার। বদনার ভিতর থেকে অর্ধেক সাপ বের হয়ে আসছে জীবন্ত, সাথে সাথে দুইটা বিষাক্ত কালো কালো দুটা বিষাক্ত সাপ বের হয়েছে। ছোট্ট ছোট্ট বিষাক্ত দুইটা সাপ বের হয়েছে। হাকিম লোকমানের ছেলে কান্নায় অজ্ঞান। হুজুর সাপ কোত্থেকে আইলো? এটা কোত্থেকে আসলো? আমি আর এখানে যাব না। মুরব্বী বললেন, বাবারে ঘটনা শোনো। তোমার স্ত্রীর পেটের ভিতরে দুটা বিষাক্ত সাপ জন্ম নিয়েছে। কেমনে জন্ম নিল? কোন ঘটনার কারণে জন্ম নিল? কেমনে সাপ আসলো? কোত্থেকে বড় হলো? ওটা আরো লম্বা, ওটা বাদ। কিতা না আপনারা কি পাইছেন আমার আজকে? আরে না, এখন রেখে দিন। আরে শুনেন না, এমনি জীবনের দিকে আসেনি, আর জীবনে আসার সম্ভাবনা রাখেন নাই আপনারা। আমি তো আসিনি, এটা জানেনি তো। শুনেন, আল্লাহ করবো না, এটা রেখে দিলাম। আমার বন্ধুগণ, কেমনে সাপ জন্ম নিল? কোন ঘটনার প্রেক্ষিতে স্ত্রীর পেটে দুটা সাপ আসলো?
এটা ভিন্ন ইতিহাস, ওটা রাখলাম, সামনের দিকে যাই। এবার আমার বন্ধুগণ মুরব্বী বললেন, বাবারে তোমার স্ত্রীর পেটের ভিতরে দুটা সাপ ছিল, এই জন্যে তোমার আগে তার যতজন বিয়ে হয়েছে, যতজন স্বামী তার সাথে মেলামেশা করতে গিয়েছে, তখনই বিষাক্ত সাপ তার স্বামীকে দংশন করেছে, এই জন্যে সে মরে গিয়েছে। আর তোমার ব্যাগের ভিতরে গাছের গোড়ায় তোমাকে একটা সাপ দংশন করেছিল, অর্ধেক ফেলে দিয়েছিলাম, অর্ধেক রেখেছিলাম। ওই অর্ধেক সাপ তোমার ওই ব্যাগের ভিতর থেকে বের করে ওখানেই আমি দিয়েছি, বদনার ভিতরে দিয়েছিলাম। এর কারণে ওই সাপ যখন বদনার ভিতরে দিয়েছি, তোমার স্ত্রী যখন ওখানে বসে প্রস্রাব করতে গিয়েছে, সাপ হচ্ছে বিষাক্ত হিংস্র প্রাণী, বিষাক্ত হিংস্র প্রাণী হলো সাপ। যখন তারা দেখছে নিচে আরেকটা বড় সাপ আছে, এই জন্য হিংসায় তারা লাফ দিছে, লাফ দিতে বের হয়ে গিয়েছে। এখন তোমার স্ত্রী মুক্ত, এখন তুমি মেলামেশা করলে তুমি মরবে না। দুটা সাপ বের হয়ে গিয়েছে, হুজুর পায়ে ধরে জীবনে যাইতামই না, দরকারই নাই, বোর কাছে যাও। দুইটা সাপ আরো কয়টা আছে আল্লাহই জানে। মুরব্বি বললেন, বাবা আর নাই, এবার তুমি যেতে পারো। হিকমত কখন কোন জায়গায় হয় তুমি বুঝবা না। এবার যাও, 2 রাকাত নামাজ পড়ে যাও। ও হুজুর আমি যদি আজকে মরে যাই, আমার বাপরে খবর দিয়ে, ঠিক আছে দিব। মরে যাইবা তাহলে বিয়ে করছিল কেন? জানতাই যে বাপ বলছে বিয়া করলে মত, হুজুর ঠিকই কইছেন, বাপ কইছিল, এখন কইরাই তো বিপদে পড়ছে, আমি কি জানতাম আগে 10টা বিয়ে হয়েছে? আমার বন্ধুগণ, এবার হাকিম লুকমানের ছেলে ঘরের ভিতরে গেলেন, ভয় পাচ্ছেন। স্ত্রী বলছে স্বামী কথা রাখবেন, হাকিম লুকমানের ছেলে বলছে কথা ঠিক। এবার স্ত্রী কাঁদতেছে, তিনি বললেন তুমি কান্না করো কেন? স্বামীরে আপনি হয়তো আমাকে জানেন না, চিনেন না, এই দেশের বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে আমি, কিন্তু আমার আগে 10টা বিয়ে হয়েছে, 10টা স্বামী আজকের রাত্রে মরছে, আপনারাও চিন্তা করতেছি আপনিও মরবেন। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী কইল কি আর বউ কই কি আপনি মরবেন? হাকিম লোকমানের ছেলের ভিতরে বিশ্বাস জন্মে গিয়েছে, 2 রাকাত নামাজ পড়ে এতগুলা বিপদ থেকে বাঁচছি, নিশ্চয় আল্লাহ এখনকার বিপদ থেকে আমাকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে মেলামেশা করলেন, 2 জন 2 দিকে ঘুমিয়ে পড়লেন, কেউ কারো খবর নাই। সকাল হয়ে গিয়েছে, বাড়ির ভিতরে কেউ গুরুস্থানে কবর খনন করা শেষ, কাফন নিয়ে হাজির, ডুমেরা দরজায় দাঁড়ায় আছে। এতদিন তো দেখতাম বউ বাইর হইতো, স্বামী মরতো, আমরা লাশ আনতাম, আজকে দেখি কেউ দরজা খুলে না, মানে কি দুটাই মনে মরে গেছে। মানে এতদিন তো একজনের দরজা খুলতো, আজকে তো খুলেই না দেখতেছি। ডুমেরা দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে 2 জন 2 দিকে ঘুমিয়ে আছে। হাকিম লোকমানের ছেলে মরে গিয়েছে মনে করে পা ধরে দিছে টান, উনি ডাইরেক্ট দাঁড়ায় গেছে। উনি যখন দাঁড়াইছে কই আরে এটা দেখছি মরে নাই, ও দেখতেছি মানুষ ওটা জিন্নাত নাইলে ফেরেশতা, জিন্নাত নাইলে ভূত কয়ে দিছে। দৌড়, বাহিরে যারা ছিল কাফন নিয়ে বাঁশ নিয়ে হেরাও দিছে, দৌড়, দৌড়াও কেন, কইটা মরছে না, এটা জিন্দা। সবাই যখন দৌড়ায়, গ্রামের মানুষও দৌড়, দৌড়াও কেন, আরে বাপ এতদিন মরছে, এটা মরে নাই, এটা মানুষ না। পুরা গ্রামের মানুষ যখন দৌড়ায়, কিছুক্ষণ পরে বউর ঘুম ভাঙছে, বউ দেখে স্বামী মরে নাই, হেও দিছে দৌড়, মরলো না কেন? সব যখন মরে হে বাঁচলো কেন? চিন্তা করছেন কি আরম্ভ হয়েছে? সবাই দৌড়। হাকিম লোকমানের ছেলে উঠলেন, বিশ্বাস জন্মে গেল, রব তাকে কেমনে সালাতুল হাজতের মাধ্যমে বাঁচাইয়া দিলেন। আবার শুকরিয়া আদায় করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। মুরব্বীর কাছে বলেন আঙ্কেল এখন তো সবাই দেখি আমাদেরকে দেখলেই দৌড়ায়, এখন ব্যাপার কি? সবাইরে বুঝালেন, লম্বা কথা, বুঝাতে অনেক ঘটনা ঘটেছে এখানে, সবাইকে বুঝালেন। বুঝানোর পরে সবাই বুঝলো, বুঝাইয়া স্ত্রীকে এখানে রেখে মুরব্বী বললেন বাবা বউ নিয়ে কি এখানে থাকবা নাকি টাকা আনতে যাইবা? বিয়া তো ফাও ফাও করছো, বিয়ার জন্য তো আসো নাই, আসছো কি জন্য? কথা কয় না, টাকাই তো বাকি রয়েছে, আসল ঘটনাই তো ঘটে না। এখন দেখেন তো টাকা আনতে গেলে কত সময় লাগবে, 12টা হয়ে গেছে, আপনারা তো বুঝতেছেন না। বাদ দেন, আমার কষ্ট দিয়েন না আজকে, বুঝা আমি ঠেকছি আপনাদের কাছে, টাকা এনে দিয়ে যেতাম।
টাকাই না দিয়ে যান। এ ভাই তাবারুক নিয়ে আসো, আর ওয়াজ করতাম না, আবার লইয়া যাও। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন। এইবার হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে নিয়ে চলতে লাগলেন। দীর্ঘ পথ যাওয়ার পরে তারা দেখলেন চরের মধ্যে দুতলা একটা কাঠের বাড়ি, দুতলায় দুইটা রুম। এক রুমে ওই মুরব্বী থাকে, আরেক রুমে তার দুই ছেলে থাকে। মুরব্বীর কাছে গিয়ে বলছেন, আমি হাকিম লোকমানের ছেলে, আমাকে টাকা দেন, আমার বাপ টাকা পায়। মুরব্বী তো কাউরে টাকা দেয় না, সবাই রাত্রে মাইরা ফালায়। সে বলছে, বাবা আমি তো টাকা দিব, কিন্তু আমার বাড়িতে রাত্রবেলা টাকা লাগবে। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, থাকলে মৌত বাবা বলেছে, কিন্তু বিপদে পড়লে কি করা লাগবে? সবাই বলেন কয় রাকাত? সবাই বলেন। আর মুরব্বীর পরামর্শ নিতে হবে। মুরব্বী বললেন, বাবা আমরা থেকে যাই, যা হবার হবে, আমরা নামাজ পড়ে নেব। গভীর রাত্রে নিচতলায় হাকিম লোকমানের ছেলেকে আর মুরব্বীকে থাকতে দিল, উপরের তলায় নিজে এবং তার দুই ছেলে দুই রুমে। রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, মূল ঘটনা হলো সাগরের পাড়ি তাদের বাড়ি। সাগর থেকে গভীর রাত্রে জলোচ্ছ্বাস আসে, জোয়ার আসে। এই জোয়ার এসে নিচতলায় পানি ঢুকে যায়, আর নিচতলায় ঢুকে যায়, বাহির দিয়ে তালা দেওয়া থাকে। লবণাক্ত পানির কারণে ভিতর থেকে কেউ বের হতে পারে না। এইভাবে তারা মরে যায়। সকালবেলা লাশটা নদীতে ভাসাইয়া দেয়, কাউরে টাকা দেয় না। এই চিন্তা করে নিচতলায় হাকিম লোকমানের ছেলেকে আর মুরব্বীকে থাকতে দিছে, যেন টাকা দেওয়া লাগবে না। আমার বন্ধুগণ, রাত্রবেলা হঠাৎ করে মুরব্বী দেখলেন জলোচ্ছ্বাস আসতেছে। হাকিম লোকমানের ছেলেকে ঘুম থেকে উঠালেন, দুজন উপরে উঠে গেলেন। দরজা খুলে উপরে উঠে মুরব্বী দুই ছেলের রুমে নক করলেন, দরজা খুলে দিয়েছে। ডাক দিয়া বললেন, বাবারে আমি হাকিম লোকমানের ছেলে, তোমার বাবার মেহমান, তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। নিচতলায় ঘুমাইতে পারি না, ভয় হয় একা একা। তোমাদের দুই ভাইয়ের রুমে কি একটা বিছানায় আমাদের দুইজনকে থাকতে দেওয়া যাবে? দুই ভাই ডাক দিয়া বলছে, আপনারা আমার বাবার মেহমান, আপনারা নিচতলায় না উপর তলায় আমাদের রুমে থাকেন, আমরা দুই ভাই নিচতলায় যাই। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে দুই ভাই নিচতলায় আসলো। হাকিম লোকমানের ছেলে উপরতলায় আর মুরব্বীকে নিয়ে উপরতলায় গেলেন। উপরতলায় যাওয়ার পরে ওই রুমের ভিতরে ঘুমিয়ে গেলেন। গভীর রাত্রে জলোচ্ছ্বাস আসলো, জলোচ্ছ্বাস এসে নিচতলায় ঢুকে গেল। মুরব্বীর দুই ছেলে মরে গেল। মরে যাওয়ার পরে সকাল হয়ে গিয়েছে। মুরব্বী নিচতলায় গিয়েছে হাকিম লোকমানের ছেলের লাশ ফেলে দেওয়ার জন্য। দরজা খুলে দেখে নিজের ছেলে। এখন ছেলেও গিয়েছে, টাকাও দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে উপরে গিয়ে দেখে হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী ডাক দিয়া বলছে, বাবা সলচা তুরি বহুত পাবলিকের সঙ্গে করেছেন, আজ নিজের দুই ছেলেরও খুইয়েছেন, এখন আমার টাকাটা দিয়ে দেন। 4000 টাকা নিয়ে দুজন হাঁটতে শুরু করেছে। লম্বা কথা সংক্ষেপ করে দেই, ওরা 12টায় জিনিস। আমার বন্ধুগণ, এবার মুরব্বী ডাক দিয়ে বলছে, হাকিম লোকমানের ছেলে, এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম, বহুত বিপদ থেকে তোমাকে বাঁচাবার চেষ্টা করেছি, টাকাও পেয়েছো, বিয়াও করেছো, এবার তুমি চলে যাও, রাস্তা যার যার আলাদা হয়ে যাক। এতদিন তোমাকে সহযোগিতা করেছি, যা পাইছো সব অর্ধেক অর্ধেক করো, তোমার অর্ধেক আমার অর্ধেক। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, সব যদি অর্ধেক অর্ধেক চায়, তাহলে আমার বউর তোকে অর্ধেক দাও। কথা তাহলে তো বিপদ, আমার তো সুন্দরী বউরিকে দেওয়া যায়। হুজুর সব টাকা পয়সা লইয়ে যান, যা আছে টাকা পয়সা যা পাইছি সব লইয়ে যান, বউটা শুধু আমারে দিয়ে দেন। মুরব্বী কয়, বেটা তুই তো টাকার জন্য আইছিলি, টাকা পয়সা থেকে আমারে দিয়ে দিস, আপনি যদি আবার অন্য জায়গায় ভাগ বসান। মুরব্বী এবার ডাক দিয়া বললেন, যুবকরে, আমি তোমার কাছ থেকে কিছু নিতে চাইবো না, কিছুই নিব না, টাকাও নিয়ে যাও, স্ত্রীও নিয়ে যাও, তোমার বাবার কাছে গেলে আমার সালাম দিও। এবার হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল দীর্ঘ পথ আপনি আমার সঙ্গে ছিলেন, এতগুলা বিপদ থেকে আপনি আমাকে বাঁচালেন পরামর্শ দিয়া,
বলেন না আপনার নাম কি, ঠিকানা কি, পরিচয় কি? আমি তো কিছুই জানি না। আমি কি আমার বাপকে আপনার পরিচয়টুকুন দিব না? এবার মুরব্বী ডাক দিয়ে বলছে, যুবক, ও যুবক, তুমি আমার পরিচয় জানতে চাইছো? আমি দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না, দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়েছ, আমার রব বলেছেন যারা 2 রাকাত সালাতুল হাজত পড়ে সাথে সাথে আমার আল্লাহ একজন ফেরেশতা দিয়ে তার সিকিউরিটির ব্যবস্থা করে দেয়, সাথে সাথেই ব্যবস্থা করে দেয়। তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় প্রথম 2 রাকাত পড়েছিলা, আল্লাহ তাআলা আমাকে তোমার সিকিউরিটির জন্য পাঠাইছিল। আবার যখন নামাজ পড়ছিলা, আল্লাহ খুশি হইয়া আমাকে মানুষের সুরত ধরিয়া তোমার পাশে দিয়েছিল। এই জন্য সকল বিপদ থেকে তোমাকে বাঁচাবার জন্য সহযোগিতা করেছি। 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, বিপদ থেকে বেঁচে গিয়েছো। ও যুবকরা, দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময়ে সারা জিন্দেগি তুমি যদি কঠিন কোনো বিপদে পড়ে যাও, ঘর থেকে বের হয়ে যাও, যাওয়ার আগে তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়ে যাও, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের একজন ফেরেশতা পাঠায়া তোমার সিকিউরিটির ব্যবস্থা করে দিবে, যেন তোমার কেউ কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহু আকবার বলেন। এত বড় বড় বিপদে পড়েছো, রব তোমাকে বাঁচিয়ে দিয়েছে একমাত্র সালাতুল হাজতের কারণে। বান্দারে, যখন যেখানে যাইবা 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাইবা, আর বিপদ হবে না। এই কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। মুরব্বী তো মুসাফির, মুরব্বী তো একজন ফেরেশতা, বিদায় নিয়ে চলে যাবে। আমার বন্ধুগণ, এখন কে কেমনে যাবে? মুরব্বী কেমনে গেলেন? বউকে কই নিয়ে গেলেন? কেমনে স্ত্রী নিয়ে বাড়িতে যাইবেন? টাকাগুলা নিয়ে যাইতে পারলেন কিনা? সব রেখে দিল, এখানে রেখে দিলাম। আর না, আর একটু 12টা হয়েছে, আর কি কোন আপনারা? এখানে রাখলাম। আর শুধু এতটুকুনি বলবো, সালাতুল হাজত পড়বেন তো নিয়ম হলো, প্রথম রাকাতে সূরা আল ফাতিহার পরে পড়বেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা আল ফাতিহার পরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। যতক্ষণ দাঁড়াইয়া থাকবেন, ততক্ষণ রুকুতে থাকবেন, ততক্ষণ সেজদা থাকবেন। ভারসাম্য রক্ষা করে 2 রাকাত নামাজ পড়বেন। আর রুকুতে থাকতে, সেজদায় থাকতে যা দোয়া করা লাগে সব দোয়া করবেন। রব বলেছেন সালাম ফিরাবার আগে সব কবুল। ঠিক আছে তো? নামাজটা বইলা দিলাম, ঘটনা রাইখা দিলাম, আর কথা হবে না। না না না, আর ওয়াজ করতাম না। আমারে পৌঁছাই দিব কে বাড়িতে? আমি হাকিম লোকমানের ছেলেরে পৌঁছাই দিতাম। ওরে আল্লাহ রে, আমারে দিত কে? আল্লাহ হেঁটে পৌঁছাই দিব, জান। থাক, আজকে আর বললেন না, অন্য সময়। শুধু এতটুকু বলতেছি, স্ত্রীদের ওয়াজ করছি, স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে কাজের বুয়া বানাবেন না, তাদের হক আদায় করবেন। আর স্ত্রীদেরকে বলছি, মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, আপনারা স্বামীর হক আদায় করবেন, স্বামীর হক আদায় করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, বাচ্চাদের সাথে উত্তম আচরণ করবেন। বাচ্চাদেরকে শুধু খেলাধুলা আর ল্যাপটপ কম্পিউটার দিয়ে বসায় রাইকা আপনারা শুধু যে কি দেখেন, এটার নাম কি? মুটু পাটলু, মুটু পাটলু না, এগুলো দেখাইয়েন না। পর্দায় থাকবেন। পর্দা অবশ্যই ফরজ, নারীদের পর্দা ফরজ, নারীদের গলার আওয়াজ ও পর্দা ফরজ, নারীদের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সব ফরজ পর্দা। এগুলা পর্দায় থাকবেন, পর্দায় রাখবেন, সমাজকে পর্দায় রাখবার চেষ্টা করবেন। নারীরা পর্দার বাহিরে যদি যায়, 4জন পুরুষ জাহান্নামে যাবে। একজন নারী যদি বেপর্দার কারণে জাহান্নামে যায়, 4 পুরুষ জাহান্নামে যাবে। একজন বাবা, একজন ভাই, একজন স্বামী, একজন ছেলে। এজন 4জন পুরুষ জাহান্নামে যাবে, এক মহিলা জাহান্নামে গেলে। এজন্য মহিলাদেরকে জাহান্নামে যাইতে দিবেন না জান্নাতে? আসতে কথা, জান্নাতে। সবাই মিলেমিশে একসাথে চলবেন। এজন্য স্ত্রীরা, স্বামীরা সবাই একসাথে চলবেন।